ডক্টর আছে স্যার, ডক্টরের পরিবর্তে আমাকে স্যার কল দেওয়াতে আমি আসছি। মানে আমি তাকে চিকিৎসক বলতে রাজি না, সে চিকিৎসকই না। হ্যাঁ, কেন চিকিৎসক না এটা একটু বলেন আমাদেরকে। না, সেটা তার কোনো বিএমডিসি রেজিস্ট্রেশনই নাই হ্যাঁ। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছেন তিনি বলছিলেন তিনি আসেন, কিন্তু আমরা আসলে খতিয়ে দেখার পর আপনি দেখছেন এটা বের হচ্ছে সে দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসাতে ছিল। সেটা তো আমরা অনিয়মের মধ্যে নোট করেছি। আমরা কি অনিয়মের মধ্যে এটা নোট করি নাই যে তারা তার বিষয় হচ্ছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে তার যে ডকুমেন্টসগুলো এখানে নাই। ডকুমেন্টস থাকলে আমি জব্দ করতে পারতাম। এক, তার ডকুমেন্টস নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রতিষ্ঠানটাই বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে যদি আসলেই সে আমি তো জানি না সে আসলে নাম ভাঙাচ্ছে কিনা, কারণ এই মুহূর্তে তো আমি প্রতিষ্ঠান বন্ধ করছি, তাকে তো আমি গ্রেপ্তার করতে পারছি না বা কিছু করতে পারছি না। এটার কাজ হচ্ছে মোবাইল কোর্টের। বিষয়টা হচ্ছে যদি বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতো, তিনি অনিয়ম করতে আমি বিএমডিসি বরাবর সরাসরি লিখে পাঠাতাম। বর্তমানে যে তার প্রভিশনাল সার্টিফিকেট বা এগুলো চেক করার জন্য আমরা তার নাম্বার এগুলো নিয়েছি। ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের হেল্প করবে, আমরা তার ব্যাপারটা খতিয়ে দেখবো। যদি এই ধরনের কার্যক্রম সে এই শিক্ষানবিশ অবস্থায় করার চেষ্টা করে, তাহলে আমরা সরাসরি তার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তিনি দাবি করেছেন তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজে, আমরা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএমডিসি বরাবর যদি তার প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকে সে বরাবর আমরা সুপারিশ লিখে পাঠিয়ে দেবো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে।